নমস্কার, আমি শম্পা। শুরু করছি আজকের বিদর্পণ সংবাদ। শুরুতে হেডলাইন্স। তম হুল উৎসব শুরু হলো সিউড়িতে। উদ্বোধন করলেন মন্ত্রী উপেন বিশ্বাস। আদিবাসীদের গানের তালে নাচলেন মন্ত্রী উপেন বিশ্বাস ও অতিরিক্ত জেলা শাসক। রামপুরহাটে দুজন কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। তদন্তে নেমেছে পুলিশ। সাঁইথিয়ার দেরিয়াপুর গ্রামে আদিবাসীদের হাতে রেশন কার্ড তুলে দিল খাদ্য দপ্তর। এবার আসছি বিস্তারিত খবরে। ১৫৮তম হুল উৎসব শুরু হলো শনিবার। সিউড়ির সিধু কানু মঞ্চে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। আমাদের মাননীয় সাংসদ ডাক্তার রামচন্দ্র মহোদয় এখন এরপরে আমাদের মাননীয় বিধায়ক স্বপনলাল ঘোষ এখন মাননীয় জগদীশ প্রসাদ মীনা মহোদয় এখন মানদান করছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলিম পড়ুয়া মহোদয়। অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এখন মাল্যদান করেন অতিরিক্ত জেলা শাসক এবং মাননীয় প্রদীপ পরিচালনের মধ্য থেকে এই ১৫৮তম হুল দিবস উদযাপনের শুভ সূচনা করলেন। যেখানে ৬৮% মানুষ একটা রাজ্যে অনগ্রসর, সে রাজ্যকে তো অনগ্রসর বলতেই হবে নাকি বলে। ৬৮% মানুষ যদি অনগ্রসর হয় তাহলে আপনাকে অনগ্রসর রাজ্যই বলতে হবে। আমরা ভালো জানি বা কিছু সংখ্যক লোক অতএব এইবার আসুন যে আজকের যে আমি উৎসব বলবো না, দিবস উদযাপনের জন্য আগেই বলেছি আত্মত্যাগের দিন। আমরা যদি তাদের আমরা সময়ের মূল স্রোতে না নিয়ে আসতে পারি, তাদের থেকে তাদের দারিদ্র্য থেকে যদি মুক্তি না দিতে পারি, তাহলে এই অনুষ্ঠানগুলো হতেই থাকবে। আমারও আগেও হয়েছিল, আমি যখন মন্ত্রী থাকবো না তখনও হবে। যদি তাদের পরিবর্তন কিছু করা যায়, সেই জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও এবং আমাদের সভাপতি তাকে বললাম যে আপনারা নির্দিষ্ট করেন কোন কোন আদিবাসী গ্রামগুলো এই জেলায় সবচেয়ে বেশি পেছনে, কারণ যে সবচেয়ে বেশি পেছনে সেই জায়গা তো ধরতে হবে নাকি, সেই জায়গাকে উন্নয়নে করার আমার কোনো টাকার অভাব নেই। দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। রামপুরহাট স্টেশনে অপেক্ষারত দুই কিশোরীকে শুক্রবার রাতে বাস ধরিয়ে দেওয়ার আশ্বাস দেন কয়েকজন যুবক। স্টেশন থেকে ডেকে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারা। রামপুরহাট স্টেশনে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। বাস ধরিয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে তিনজন যুবক ওই দুই কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
রামপুরহাট থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মাফিন শেখ, বাড়ি রামপুরহাট থানার ব্রাহ্মণী গ্রাম এলাকায়। জানা গিয়েছে ওই দুই কিশোরীর বাড়ি ঝাড়খণ্ডের জারমন্ডি এলাকায়। শুক্রবার রাত্রে বর্ধমানে আত্মীয়ের বাড়ি থেকে রামপুরহাট এসেছিল তারা। রাত্রে দুমকা যাওয়ার বাস না পাওয়ায় যাত্রী প্রতীক্ষালয়ে ছিল ওই দুই কিশোরী। অভিযোগ, রাত্রি 2:30 নাগাদ বাস ধরিয়ে দেওয়ার নাম করে দুই কিশোরীকে ডেকে নিয়ে যায় 3 জন যুবক। রামপুরহাট স্টেশনের অটো স্ট্যান্ডের পিছনে গণধর্ষণ করা হয় তাদের। অটো স্ট্যান্ডের চালকদের কিশোরীরা ব্যাপারটি জানালে তারা খবর দেয় রামপুরহাট থানায়। পুলিশ এসে দুই কিশোরীকে উদ্ধার করে। শনিবার তাদের রামপুরহাট মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। যদিও দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অ্যাডিশনাল এসপি দেবস্মিতা দাস জানিয়েছেন, একজন কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে এবং অপর এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একজন ধর্ষণের অভিযোগ করেছে, আরেকজন মলস্টেশন। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আরো দুজনের নাম পাওয়া গেছে, তাদের খোঁজ চলছে। দেখুন, এটা টাইম নয় কি আমরা জুরিসডিকশন নিয়ে ঝামেলা করি। দুটো বাচ্চা মেয়ে, ওদের সাথে ইনজাস্টিস হয়েছে, আমাদের কাজ সেটাকে এনিহাউ জাস্টিস দেওয়া। বীরদর্পণ সংবাদ, রামপুরহাট। হোল উৎসবের মঞ্চে বসে আদিবাসী সঙ্গীতের ভাষা বোঝার চেষ্টা করলেন কিছুক্ষণ। তারপর মঞ্চ ছেড়ে নেমে এসে গানের তালে নেচে উঠলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। আদিবাসী নৃত্যে অংশ নেন অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণা মার্ডি। বিকেল প্রায় 4:30 158তম হুল উৎসবের অনুষ্ঠান মঞ্চে আদিবাসী লোকসঙ্গীত শিল্পী রথিন কিস্কুর নাম ঘোষণা করলেন সঞ্চালক। রথিন মাইক হাতে গেয়ে উঠলেন, আধুনিক প্রজন্ম ভুলতে বসেছে আদিবাসী সংস্কৃতিকে, তারই মর্মার্থ আদিবাসী ভাষায়। এ বেটি হাপন বেটি আলুম নন্দাই খিটি খিটি। किटी किटी बिटी रे जत करती बिटी नीला हुले हुल सिद्धू कनु चांद भैरा हुले हुल संता समाज रे मान मानत संता समाज रे। লোকসঙ্গীতের তালে তালে বাজছে বাদ্যযন্ত্র, হাততালি দিচ্ছেন কচি কাচারা। মঞ্চে বসে গানের অর্থ বোঝার চেষ্টা করছিলেন অতিথিরা। কিছুটা বোধগম্য হলো তাদের, আবার কিছুটা হলো না। কিন্তু যে সুর রথিন শোনালেন তাতে আর মঞ্চে বসে থাকতে পারলেন না অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। মঞ্চ ছেড়ে নেমে এলেন। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মন্ত্রী। একেবারে আদিবাসীদের ঢঙে, কখনো এক কদম এগিয়ে তো আবার পরক্ষণেই দুপা পেছাচ্ছে মন্ত্রীর পা। আর খোদ মন্ত্রী যখন নাচছেন তখন অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণা মার্ডি বা বসে থাকেন কি করে? নীল রঙের শাড়ি পরিহিত ওই WBCS অফিসার তখন নাচের তালে খুঁজে পেয়েছেন তার অতীতকে। নস্টালজি হয়ে পড়েছেন তিনি। আর গান শেষ হতেই মন্ত্রী উচ্ছ্বাস চেপে রাখেননি, জড়িয়ে ধরেছেন রথিন কিস্কুকে। বীরদর্পণ সংবাদ, শিউরি। এখন সময় বিরতি, সঙ্গে থাকুন বীরদর্পণ সংবাদের। এবার বীরভূম এসে গেল বি সরকার জহুরি। রামপুরহাটে সোনার শোরুমে শীঘ্রই শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786
9475008854 অথবা 9647944841। ফিরে এলাম বিরতির পর। ভাঙা খাটিয়া, গরুর গাড়ি, বাবুই দড়ি এসব দিয়ে রাজ্য স্তরে কোনো উৎসবের মঞ্চসজ্জা করা যায়? বোধহয় কেউ ভাববেন না, কিন্তু এইসব সামগ্রী দিয়েই 158তম হুল উৎসবের অনুষ্ঠান মঞ্চ সজ্জা করে মন্ত্রী থেকে জনতা সবার বাহবা কাড়লেন শিল্পী সারথী দাস। উপলক্ষ 158তম হুল দিবস পালন। মঞ্চসজ্জায় ফুটে উঠল আদিবাসী সংস্কৃতির ছোঁয়া। গরুর গাড়ি, খাটিয়া, বাবুই দড়ি কিংবা মাছ রাখার খাড়ি দিয়ে যে মঞ্চসজ্জা করা যায় তা দেখিয়ে দিলেন শিল্পী সারথী দাস। দূর দূরান্ত থেকে আসা জনতার প্রশংসা শুধু পেয়েছেন শিল্পী তাই নয়, একেবারে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাসেরও মন কেড়ে নিয়েছেন শিল্পী। একসময় মন্ত্রী তো বলেই উঠলেন, কে বানিয়েছেন এই মঞ্চ? আমি তাকে একবার দেখতে চাই। সবাই খুঁজছেন সারথী বাবুকে, তবে সেই সময় সিধু কানু মঞ্চ চত্বরে ছিলেন না মঞ্চ নির্মাণকারী। বিদ্যার্পণ সংবাদ, শিউরি। ডিওয়াইএফআই এর দুবরাজপুর জোনাল কমিটির 10ম সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। দুবরাজপুর ব্লকের গোয়ালিয়াওড়া গ্রাম পঞ্চায়েতের বক্কেশ্বর লজে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা। ফেডারেশন দুবরাজপুর জোনালের 10ম সম্মেলন 5টা লোকাল কমিটিকে নিয়ে আজকে এখানে 10ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং রাজ্য সরকারের যে বেকার যুবকদের যে মিথ্যা প্রতিশ্রুতি, চাকরির ভুয়ো ঘোষণা, তার প্রতিবাদেই আমরা আজকে 10ম সম্মেলন অনুষ্ঠিত করছি। এবং 10ম সম্মেলনের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করব যে বেকার যুবকদেরকে ভুয়ো চাকরির প্রতিশ্রুতি নয়, প্রতি বেকার যুবকের হাতে কাজ দিতে হবে। এবং অবসরপ্রাপ্ত যে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে, সেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ নয়, নতুন বেকার যুবক যুবতীদের হাতে, যাদের হাত দুটো শক্ত আছে, মাথায় বুদ্ধি আছে, পায়ে বল আছে, তাদেরকে কাজ দিতে হবে। সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর গ্রামে 249 জন আদিবাসীর হাতে রেশন কার্ড তুলে দিল খাদ্য দপ্তর। হুল দিবসের অনুষ্ঠানেই এই কার্ডগুলো দেওয়া হয়। 158তম হুল উৎসব ছিল বৃহস্পতিবার। হুল দিবসের দিনে রেশন কার্ডহীন আদিবাসীদের হাতে তুলে দেওয়া হলো রেশন কার্ড। 90টি পরিবারের 249 জন আদিবাসীর হাতে রেশন কার্ড তুলে দিলেন সাঁইথিয়ার ফুড ইন্সপেক্টর আকাশ ব্যানার্জি, সাব ফুড ইন্সপেক্টর বিশ্বরূপ চক্রবর্তী। শনিবার সিধু কানু হুল দিবস এবং উত্থান মঞ্চ এর উদ্যোগে দেরিয়াপুর অঞ্চল অফিসের সামনে হুল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান মঞ্চে খাদ্য দপ্তরের আধিকারিকেরা আদিবাসীদের হাতে রেশন কার্ড তুলে দেন। আদিবাসী নৃত্য ও গানের মধ্যে দিয়ে পালন করা হয় হুল দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম আদিবাসী উন্নয়ন গাঁওতার নেতা সুনীল সোরেন। এটা আমরা 30শে জুন আমাদের যে হুল দিবস আছে প্রত্যেক বছরই জেলা জুড়ে উদযাপন করে থাকি। আজকেও এখানে হুল দিবসের অনুষ্ঠান চলছে। সেই উপলক্ষে আমরা এই এলাকার যে সমস্ত গরিব মানুষ আছে, বিশেষত আদিবাসী, তাদের মধ্যে আমরা সমীক্ষা করেছিলাম। দেখেছিলাম অধিকাংশ আদিবাসীরই রেশন কার্ড নেই। তো যাদের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড কিভাবে পেতে পারে তার জন্য আমরা খাদ্য পরিদর্শক মহাশয় আমরা আকাশবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। আকাশবাবু আমাদেরকে সর্বত্র সহযোগিতা করেছেন। এর আগে আমরা ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, নিত্যরঞ্জন পোদ্দার মহাশয়ের সঙ্গে, তিনিও আমাদেরকে সর্বত্র সহযোগিতা করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তাদের রেশন কার্ড নেবার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমাদের ভালো লাগছে এরকম একটা ছুটির দিনে অফিসাররা এসেছেন, খাদ্য পরিদর্শক এসেছেন, খাদ্য